আসসালামু আলাইকুম। এই বেস্ট ভিএফডির মাধ্যমে আমি আপনাদের কাছকে একটা জিনিস কনফার্ম করব যে ইনভার্টারের ফ্রিকোয়েন্সি জিনিসটা আসলে কি, এবং ফ্রিকোয়েন্সি কেন বিদ্যুতের সবচাইতে গুরুত্বপূর্ণ। আর ফ্রিকোয়েন্সি না জানলে আপনি এই সময়ে নিজেকে একজন ইলেকট্রিশিয়ান দাবি করাটাও যে আপনার জন্য দুর্বলতা হবে, সেইটার আজকে আপনাকে প্রুফ দেওয়া হবে, যার মাধ্যমে আপনি এখন থেকে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, টর্ক এইসব জিনিসগুলো বাদ দিয়ে আপনি সরাসরি চলে যাবেন ফ্রিকোয়েন্সির কাছে। ক্লিয়ার? ধরুন, ফ্রিকোয়েন্সি যে এতটা গুরুত্বপূর্ণ তা আমাদের বিগত 10 বছর আগেও জানা ছিল না। 10 বছরের ভিতরে যেটা হয়েছে, ফ্রিকোয়েন্সির গুরুত্ব আমাদের কাছে খুব বেশি পপুলার, এবং ফ্রিকোয়েন্সি সম্পর্কে যখন আমরা প্রপার জানতে পারি এবং ফ্রিকোয়েন্সির ব্যবহার যখন বাবুর বন্ধ করতে একটু ফ্রিকোয়েন্সির ব্যবহার যখন শুরু হয় আমাদের হাতে, তখন যেটা হয় আমরা ফ্রিকোয়েন্সির সঠিক সম্পর্কটা বুঝতে পারি বিদ্যুতের সাথে। দেখেন, বাংলাদেশে ধরুন আমরা টেস্টার ব্যবহার করি একটা বিদ্যুতের পাওয়ারের থেকে ভোল্টেজকে পরিমাপ করার জন্যে, আর ভোল্টেজকে আমরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর হিসেবে কি করি, আমরা মেনে থাকি। কিন্তু আসলে তারপরে যেটা অনেকে আমাদেরকে শিখাইলো যে না, আসলে ফ্রিকোয়েন্সি এই ভোল্টেজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি অ্যাম্পিয়ার। ধরেন আপনার 1000 ভোল্ট আছে, অ্যাম্পিয়ার কম, সেই ক্ষেত্রে আপনাকে হয়তোবা রিস্ক কম একটা ধারণা দেওয়া হয়েছিল। বাট এই অনেকগুলো ইনফরমেশনই আস্তে আস্তে ভুল হয়ে যাবে। খেয়াল করেন, ফ্রিকোয়েন্সি আসার পরে যেটা হয়েছে, ফ্রিকোয়েন্সি প্রমাণ করছে যে ফ্রিকোয়েন্সি মূলত বিদ্যুতের গডফাদার। ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি চাইলেই বিদ্যুৎ তৈরি হবে, ফ্রিকোয়েন্সি চাইলেই বিদ্যুৎ পরিচালনা করতে পারবে কোনো জিনিসকে, কোনো লোডকে। ফ্রিকোয়েন্সি চাইলেই বিদ্যুৎকে স্বয়ংসম্পূর্ণ করতে পারবে। একটা উদাহরণ দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। এইখানে যেই ভিএফডিটা আছে, সেই ভিএফডিটা যদি আপনাদেরকে দেখাই, তা হলো আমাদের FC300, এবং এটা 220 ভোল্ট 50 থেকে 60 হার্টজ ইনপুট নিয়ে থাকে, আর আউটপুট দিয়ে থাকে 1000 হার্টজ পর্যন্ত। ক্লিয়ার? আর এটার ওয়েট, এটার পাওয়ার কত? 7.5 কিলোওয়াট। এটা সিঙ্ক্রোনাইজিং একটা ইনভার্টার। সিঙ্ক্রোনাইজিং ইনভার্টার বলতে বোঝানো হচ্ছে এইটা হলো একটা স্পেন্ডাল ড্রাইভ, যার মাধ্যমে একটা মোটর চলে, যেই মোটরটা হয়ে থাকে 24,000 আরপিএমের। সো 24,000 আরপিএমের একটা মোটর হয়ে থাকে এই ড্রাইভটার সাথে কানেক্টেড। আর এই 24,000 আরপিএমে চলার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো এই ড্রাইভটা। আর এইটার থেকেই আমরা আজকে অনেকটা উদাহরণ পাবো, কারণ আমরা বেশিরভাগ সময় ভিএফডির 50 ফ্রিকোয়েন্সি এর মধ্যে আটকা থাকি। আমরা সবসময় এই ভিএফডির গায়ে যখন দেখি 50 ফ্রিকোয়েন্সি, তখন আমরা মনে করে থাকি যে আমাদের মোটরের গায়ে 50 ফ্রিকোয়েন্সি থাকবে, আর সেই ডাটাটাকে আমাদের এর কাছে ইনক্লুড করা লাগবে, যার মাধ্যমে মোটর প্যারামিটার হিসাবে আমরা ধরে থাকি। বাট এইটা আসলে রং। এই ডিভাইসের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। খেয়াল করেন, ওইটা সূত্র অনুযায়ী, দেখেন সূত্র আগে না, আগে এক্সপেরিমেন্ট থেকেই সূত্র বের হয়। সূত্র তখনই হয় যখন কোনো জিনিস থেকে সাকসেসফুলি আউটপুট পাওয়া যায়। ক্লিয়ার? সো এইখানে আমরা যেটা হয় সেটা হলো, আমরা যেই মোটরটা ব্যবহার করি সেটার ফ্রিকোয়েন্সি থাকে কত? 300 হার্টজ। যেই মোটরটা থাকে সেটা থাকে 300 থেকে 500 হার্টজ, অথবা 50 থেকে 60 হার্টজ। সো 500-600 হার্টজের একটা মোটরে 1000 ফ্রিকোয়েন্সি ড্রাইভ কেন লাগানো হয়? একটা প্রশ্ন। দেন 2 নাম্বার হলো, সেই মোটরটা কেন 24,000 আরপিএমের হয়? যেহেতু সেই মোটরটা 4 পোলের মোটর। ক্লিয়ার? 250 আরপিএমের হওয়ার কথা, কিন্তু আসলে এরকমটা ওইখানে হচ্ছে না। এটা একটা এক্সপেরিমেন্ট থেকে বের হয়ে আসছে, এবং যেটা হলো এটা পুরোপুরি ওয়েন্ডিং এবং নিজের নলেজ থেকেই বানানো একটা মোটর। খেয়াল করবেন, এই জন্যই কিন্তু সিএনসি মোটরগুলো আমরা বাজারে পেয়ে থাকতেছি এখন স্পেন্ডাল নামে। সো এইখানে এই ড্রাইভটা যেটা করলো, এটা মাল্টি স্পিডে চলে। ধরেন প্রথমে সে 50 হার্টজে চলে, তারপরে 100 হার্টজ, তারপরে 200 হার্টজ, তারপরে 300 হার্টজ। কিন্তু এই বিষয়গুলো আমার মেন টপিক না ভিডিওর। মেন টপিকটা হলো ফ্রিকোয়েন্সি আসলে ভোল্টেজের সাথে কীভাবে কাজ করে। খেয়াল করেন, আমরা এখানে যে ইনপুটটা দিছি সেটার ভিতরে কত ফ্রিকোয়েন্সি আছে? 50 অথবা 60 ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? আর এর আউটপুট যেটা আছে সেটার ভিতরে কত ফ্রিকোয়েন্সি আছে? আমরা যা তাকে দেব। ক্লিয়ার? কারণ এই ড্রাইভটা মূলত 1000 ফ্রিকোয়েন্সি পর্যন্ত আউটপুট করতে পারে। এখন আমার এই উপরে দেখেন 3টা লাইট লাগানো আছে। এই 3টা লাইটের কি 1000 ফ্রিকোয়েন্সি থাকার কথা? না, এই 3টা ফ্রিকোয়েন্সি থাকা কথা 50, তাই না?
সো আমি যদি এখানে আপনাদেরকে এটা রান করে দেখাই, দেখেন খেয়াল করেন, আমি যদি এটা রান করে দেখাই তাইলে যে হচ্ছে কি, এই যে ড্রাইভটা রান হচ্ছে আর এইটা এই যে দেখেন চলতেছে এবং আস্তে আস্তে বাড়তেছে। আর নর্মালি যেইভাবে লাইটটা জ্বলে থাকে আমাদের বাসা বাড়িতে সেইভাবেই কিন্তু চলতেছে। কিন্তু আপনি যদি দেখেন এইটা এইখানে অ্যাম্পিয়ার নিচ্ছে কত, 0.3, ক্লিয়ার, 0.3, ফলো করেন 0.3, এবং এটা কিন্তু স্থির আছে দেখছেন। আর ওই যে লাইটটা চলতেছে, তার মানে এখন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত সেটা আমাদের দেখতে হবে। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের এটার ভিতরে কত ভোল্টেজ আছে, কত আউটপুট ভোল্টেজ আছে দেখেন, ইউ মানে আউটপুট ভোল্টেজ, সেটা হলো 300 অথবা 290 আছে ফেস টু ফেস। ওকে, আমরা যদি আবার দেখি ইউ 155 ভোল্ট, মানে ইউ বলতে আউটপুট 300 ভোল্ট আছে, বাস ভোল্টেজ এটার ভিতরে যে বাস ভোল্টেজ আছে সেটা 300 ভোল্ট আছে, আর আউটপুট আছে 155 করে প্রত্যেক ফেজে, ক্লিয়ার। ধরেন সিঙ্গেল ফেজে এগুলা দুইটা মিলিয়ে কত ভোল্ট হচ্ছে, 150 ভোল্ট, 150 ভোল্ট সমান কত, 300 ভোল্ট। সো 300 ভোল্টে মূলত এই লাইটটা এখন জ্বলতেছে, যেটা আমাদের 200 ভোল্টে জ্বলার কথা বা 220 ভোল্টে, তো 300 ভোল্টে জ্বলতেছে। যেহেতু এটা কি বলে ফ্রিকোয়েন্সিটা পালসের মাধ্যমে বের হচ্ছে। আচ্ছা, এখানে 155 ভোল্ট দেখাচ্ছে প্রত্যেকটা ফেজে। এরপরে যদি দেখি আমরা, এটার আরপিএম আছে কত, 12,654, ক্লিয়ার। আচ্ছা, এটা ক্যাপাসিটি মান কত আছে, 48.7। এখানে দেখাচ্ছে এইখানে দেখেন ফ্রিকোয়েন্সি আছে কত, 210 ফ্রিকোয়েন্সি অলরেডিতে আমার মোটরে এই মুহূর্তে আমার লাইটে দেওয়া আছে। সো এই ফ্রিকোয়েন্সির কারণে আমার এম্পিয়ার নিচ্ছে কত বলছিলাম, এম্পিয়ার নিচ্ছে 0.3। আমি এখন এই ফ্রিকোয়েন্সিটাকে যদি কমিয়ে দিই, দেখেন আমি যদি এটা কমিয়ে দিই, এই যে ফ্রিকোয়েন্সিটা আমি এখন কমিয়ে দিচ্ছি হার্টসটা, আমি কমিয়ে দেওয়ার পরে দেখব যে আমার আসলে এম্পিয়ারটা কত নেয় এবং লাইটটা আসলে কি হয়। এখন 33 ভোল্ট করে কি আছে আমার চলতেছে, তাই না। এখন আমরা এটা স্টপ করব, দেখেন লাইট কিন্তু জ্বলতেছে, আমরা স্টপ করব। স্টপ করলে যেটা হলো আমার এটা এই দেখেন এখন নর্মালি আছে, আর এখানে কিন্তু অলরেডি এই রানটা স্টপ হচ্ছে, এই যে স্টপ হচ্ছে, আবার রান হচ্ছে, আবার স্টপ হচ্ছে, মানে কিপ্যাডও চলতেছে, এখান থেকেও চলতেছে। ভাই বুঝলাম তো একটু, হার্জ দেখাচ্ছে 0, আরপিএম দেখাচ্ছে 0, এখন আরপিএম হার্জে দেওয়া আছে। হ্যাঁ, ওই দেখেন লাইট কিন্তু জ্বলতেছে না, ফলো করেন। আচ্ছা, এখন যেটা হলো আমি এইখানে এই সুইচটাকে অফ রাখলাম, দেন আমি যেটা করলাম, আমি এখন X1-এ দিব। X1-এ দিলে আমার কী হওয়ার কথা জানেন, X1-এ দিলে আমার এটা এই যে রান হলো, এই যে এম্পিয়ার আছে এখন 0.3 বাই ফালাচ্ছে। আমি X1-এ দিলাম, আমার এটা কিন্তু, বাবু রান প্রেস করো তো, ওই যে রান বাটনটা প্রেস করো, রান এই যে, হ্যাঁ রান প্রেস করো। আচ্ছা সরি, X1-এ রান হবে না, X2-তে রান হবে। হ্যাঁ ওই রান হয়েছে, চাপো। ওই দেখেন ওইখানে লাইটটা জ্বলতেছে, আস্তে আস্তে বাড়তেছে, আর এখানে এম্পিয়ার দেখাচ্ছে কত দেখেন, এখন এই মুহূর্তে 3, ক্লিয়ার, 3 আছে। লাইটের আলো কিন্তু সেম আছে। আমরা এখন যেটা করব সেটা হলো আমরা ওইখানে গিয়ে ফ্রিকোয়েন্সিটা দেখব কত দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি F21-এ যেতে হবে আমাদের, P21-এ। 1 মিনিট বাবু, আমার অল্প সময় লাগবে। P21-এ গিয়ে আমরা যেটা করবো, আমরা ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিব। আমরা এখন ফ্রিকোয়েন্সিটা কমিয়ে আমরা যেটা করবো সেটা হলো আমরা 50 ফ্রিকোয়েন্সি দিব, ক্লিয়ার। ওই যে লাইটের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেইটাই আমরা দিব, আর দেখবো এখানে কি হয় আমাদের ফ্রিকোয়েন্সি কমায় দিলে। হ্যাঁ, এখান থেকে একটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন জিনিসটা, যে আসলে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। তারপর আমার একটা লেকচার থাকবে ট্রেনিংয়ের যে চ্যানেলটা আছে আমাদের সেটার ভিতরে, যার মাধ্যমে আমরা এই যে এখন দেখেন হার্জ আমরা এখানে বাড়াচ্ছি আস্তে আস্তে, 50 পর্যন্ত হার্জ দিছি, তাই না। 50 হার্জে এখন এম্পিয়ার নিচ্ছে কত, 0.33। লাইটের আলো দেখেন কমে গেছে, ক্লিয়ার, লাইটের আলো কমে গেছে।
ফ্রিকোয়েন্সি কিন্তু এই যে এখন আমরা আবার এম্পিয়ারটা রান দিলাম, লাইটের আলো বাড়তেছে, দেখেন বাড়তেছে, কিন্তু আগের মতো কি বাড়তেছে? আগের যে আলোটা ছিল সেটা কিন্তু নাই। তার মানে এখন এখানে কি আছে, এম্পিয়ারটা সেমই কিন্তু আছে। ফ্রিকোয়েন্সি বাড়ার কারণে অনেকে বলেন যে কি হবে, মোটর পুড়ে যাবে। কিন্তু কিভাবে মোটর পুড়ে যাবে? এখানে 310 ভোল্ট মেইন বাস ভোল্টেজে আছে, এখানে ইউ 38 ভোল্ট করে প্রতি ফেজে আছে। তার মানে ওই লাইটে এখন ভোল্টেজ গেছে কত, 38 ভোল্ট। ক্লিয়ার? এক একটা ফেজে 38 ভোল্ট করে গেছে, তার মানে দুইটা ফেজে 70 ভোল্ট গেছে। এই লাইটটার ভিতরে যে ভোল্টেজটা আছে সেটা 70 ভোল্ট আছে। এই 70 ভোল্টের কারণে যেটা হচ্ছে, এটা কি হচ্ছে, এটা মূলত এখন এই মুহূর্তে অন আছে। এই 70 ভোল্টের কারণে মোটর যখন চলবে তখন কিন্তু বন্ধ হবে না মোটরটা। কারণ কি জানেন, ওই মোটরের ভিতরে যেই ভোল্টেজটা আছে সেটা 70 হলেও ওই মোটরে যেই ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কত ছিল, এখানে দেওয়া 50। তার মানে 50 ফ্রিকোয়েন্সিতে মোটর রোটেট করে, ভোল্টেজে না। এখন নর্মালি যখন আপনি এই 38 ভোল্ট করে দিবেন এক একটা ফেজে, আপনার কি মনে হয় এই একটা মোটর 220 ভোল্ট 3 ফেজের একটা মোটর যেখানে 110 ভোল্ট করে প্রয়োজন ছিল সেটা কি চলবে? চলবে না। কিন্তু এইখানে দেখেন চলতেছে। তার মানে আমরা এইটার মাধ্যমে যেটা পাচ্ছি সেটা হলো কি পাচ্ছি, আমরা পাচ্ছি আমাদের এই ফ্রিকোয়েন্সি ঠিক রেখে শুধুমাত্র কারেন্ট কন্ট্রোল অথবা আমাদের যেই পালসিং ফ্রিকোয়েন্সিটা আছে সেটার মাধ্যমে কি করতেছে, ওই লোডটাকে সে কন্ট্রোল করতেছে। তাইলে এইখানে এইটাকে বলা হচ্ছে বিএসডি, এটা কিন্তু বিএফডি না, ওকে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ না, বিএসডি। বাট এইটাকে এখানে কিন্তু ভিএফডি বলে দিছে, কারণ এটা নর্মালি সবাইকে বোঝানোর জন্যে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা দিয়ে যেই মোটরটা চলে সেইটা যেই পরিমাণ হাই ফ্রিকোয়েন্সি বলতে হাই স্পিডে চলে, সেই ক্ষেত্রে এইটা যদি ফ্রিকোয়েন্সি 50-এর ভিতরে রেখে আমরা মোটরের থেকে ডাটা দিই এখানে, এটা কিন্তু কখনোই চলবে না। যাই হোক, আমরা এই ফ্রিকোয়েন্সি নিয়ে আরও বড় করে একটা টিউটোরিয়াল বানাবো যাতে স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন। আর এইটার টিউটোরিয়াল যে ভিডিওটা আছে, প্রোগ্রামিং ভিডিওটা খুবই ইজিলি বোঝার জন্য যারা জানতে চাবেন তারা কিন্তু চাইলে আমাদের আমাদের যে ট্রেনিং সেন্টার চ্যানেলটা আছে আপডেট ইনস্টিটিউট বিডি, সেটার ভিতরে আপনারা এই ধরনের কন্টেন্ট অনেক বেশি পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।